হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। দেখতেই পাচ্ছ কর্মসংস্থান পত্রিকায় কী লিখেছে না লিখেছে সেই সম্পর্কে একটু বলবো। তার আগে বলে রাখি, আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে WBCS পরীক্ষা আমি বলেছিলাম আর হবে না, সেই নিয়ে তোমরা প্রচুর কমেন্ট আমি পেয়েছি। তো সেটার একটা আলাদা স্পেসিফিক ভিডিও করে তোমাদের সাথে পুরো ডিটেলসটা আলোচনা করবো অবশ্যই। তো আজকে কর্মসংস্থান পত্রিকায় দেখি WBCS নিয়ে কি বলেছে, তারপরে আমরা আলোচনায় আসছি। দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ঠিক আছে? ফ্রন্ট পেজে এটা হচ্ছে রেলে আবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিচ্ছে। আচ্ছা, এরপরে কয়েক হাজার ক্লার্ক ও লাইব্রেরিয়ান, আমরা জানি যে লাইব্রেরিয়ান নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। তো এই যে এখানে একটু দেখে নিও জুম করে, যারা যারা দেবে পরীক্ষাটা তারা দেখে নিও। আচ্ছা, সবে বেরোবে, ঠিক আছে? ইন্ডিকেটিভ নোটিফিকেশান যেগুলো হয়ে আছে সেই ডিটেলসগুলো কবে বেরোবে আমি শুধু সেটাই দেখতে চাই। ভোটের রেজাল্ট কিন্তু 5 দিনে বেরোচ্ছে, ঠিক আছে? 23 তারিখ আর 29 তারিখ ভোটের ঘোষণা হয়ে গেছে অলরেডি। ভোট ঘোষণা হলে আমরা জানি নোটিফিকেশান আরও তাড়াতাড়ি আসে, মানে সেটাই আশাটা আমরা সবাই দেখে এসেছি। 2021 সালেও তাই হয়েছিল। তো 2021 সালে WBCS পরীক্ষা পিছিয়ে ছিল ভোটের কারণে, সে ঠিক আছে হয়েছিল তো, কিন্তু এবার যা পরিস্থিতি দেখা যাক কি হয়। আমি আর কিছু বলবো না, তবে নেক্সট একটা ভিডিও আসবে, তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সেখানে আমি তোমাদের কটা কথা বলবো। আমিও চাই তোমরা কমেন্টে সেই প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে আমিও বুঝতে পারবো তোমরা সবাই আমার সাথে একমত কিনা। আমি জানি সবাই দ্বিমত হবেই, কারণ প্রত্যেকটা মানুষের আলাদা মতামত থাকে, তাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, ব্যক্তিগত মতামত থাকে। আমার চ্যানেলে আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করে থাকি, সেখানেও আমি জানি অনেকেরই প্রবলেম। আমি বলি যে, আমি আগের ভিডিওতেও বলেছি যে এখন আর হবে না পরীক্ষা, তো সেই নিয়েও তোমরা অনেকে বলেছো। এনিওয়ে, আচ্ছা প্রথম কথা বলি, দেখে নাও এখানে কি লেখা আছে। 2024 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? দেখো, পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে ভোটের পর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সম্ভবত জুনের প্রথম দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ভোটের সাথে কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার কোনো রকম কিন্তু লিঙ্ক থাকে না। ওরা চাইলে নোটিফিকেশানগুলো বার করে দিতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু ওরা করবে না। আমি এটাই তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি, ওরা ইচ্ছাকৃত করবে না। পিএসসি ইচ্ছাকৃত করবে না। পিএসসি যতই কনস্টিটিউশনাল বডি হোক, যতই তোমরা আমাকে মেসেজে লেখার চেষ্টা করো, বোঝানোর চেষ্টা করো না কিনা, আলটিমেটলি তুমি, আমি এবং আমরা সবাই, কয়েক লক্ষ লক্ষ পরীক্ষার্থী 2023 সালের পর থেকে এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এটা তোমাদেরকে মেনে নিতে হবে। মেনে নিতে আমাদের কষ্ট হলেও এটা বাস্তব সত্য। এবং এখনও আমরা যতই ডেপুটেশন জমা দিই না কেন, মিছিল, আন্দোলন, যা খুশি করো, পিএসসি অফিস ঘেরাও, ওরা না চাইলে আমরা যতই ভিডিও বানাই না কেন, যাই করি না কেন, কিচ্ছুতেই কিন্তু কিছু হবে না, টনক নড়বে না, কারণ এতটাই নির্লজ্জ। পরিষ্কার কথায় বলে দিলাম আজকে। আচ্ছা, আমি জানি আজকের ভিডিওটাতেও তোমরা প্রচুর কমেন্ট করবে, অনেকেই আমার বিপক্ষে কমেন্ট করবে, তাতে আমার কিছু যায় আসে না। কমেন্ট করতেই পারো, তোমাদের মনে হতেই পারে, কিন্তু আমি বারবার একটা কথা বলছি, তোমরা যারা এই কমেন্টগুলো করছো তারা নিজেরা একবার চিন্তা করে দেখো, WBCS পরীক্ষায় 2023-এর পরে কেন হয়নি, কিসের জন্য হয়নি, কী জন্য আটকে ছিল? এই যে ওবিসি নামক জিনিসটা, অজুহাতটা, এটা কি আসলেই অজুহাত, নাকি এটা কোনো অ্যাকচুয়ালি অজুহাতই নয়? তো এটা তোমরাও জানো, বুঝতেই পেরেছো। ওবিসি, পিএসসিতে মেম্বার নেই, এখন তো সব কিছু ঠিকঠাক, তাহলে কেন নোটিফিকেশান বার করছে না? অ্যাটলিস্ট 2024-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো কোথায়? WBCS এর পরীক্ষা এবছর হবে, আমি এটা বলেছি। কেন হবে? কারণ ফর্ম ফিল আপ হয়ে গেছে তাই। কিন্তু এটা চিন্তা করে দেখো যে এর পরে পরীক্ষাগুলো কি হবে। তোমরা না হয় এবার পরীক্ষা দিলে, কত হাজার পরীক্ষার্থীকে পাশ করাবে? 2 বছর তো কোনো ভ্যাকান্সি, তাদের কোনো পরীক্ষা নিতে হয়নি, তাহলে 2 বছরের ভ্যাকান্সি তো রয়ে গেছে, তাহলে সেটা তো বাড়ার কথা। এটাও তো একটা প্রশ্ন। কিন্তু আদৌ কিন্তু বাড়াবে না, বরঞ্চ উল্টে আমি বলে দিতে পারি হয়তো কমাতে পারে। কারণ আমরা সেটা দেখেছি, প্রিভিয়াস ইয়ার কিছু পরীক্ষার ক্ষেত্রে দেখেছি কি আশ্চর্যজনকভাবে ভ্যাকান্সিগুলো ওরা কমিয়ে দিয়েছে। তাহলে ওরা দুর্নীতি করছে, ওরা অন্যায় করছে, এটা মেনে নিতে কষ্ট কোথায়? আমি স্পষ্ট করে বলছি, অনেকে বলতে পারছো না, আমি স্পষ্ট বলছি দুর্নীতি হচ্ছে, কষ্ট। একটা পরীক্ষা, ফুডের পরীক্ষা, কেন ঝুলিয়ে রেখেছে? কিসের জন্য? কেস চলছে, কেসের কোনো শুনানি নেই। অ্যাকচুয়ালি এটা একটা ট্রিক্স, আমাদের কাছ থেকে টাকা নেবে, ভোটের টাকাটা কালেক্ট করা হয়ে গেছে, এখন পরীক্ষা নেওয়ার কোনো নামগন্ধ নেই। ঠিক আছে? কেন ভোটের ওপরে আমরা সবাই নির্ভর করবে? আমাদের বয়সগুলো তার ভোটের জন্য থেমে থাকে না যে 5 বছর অন্তর ভোট হবে, তখন 5 বছর অন্তর 1 বছর করে বয়স বাড়বে। কেন এগুলো আমরা মেনে নেব, তাই না? তো অ্যাটলিস্ট আমাদের মুখ আছে, তোমরা না বলতে পারো, যারা বলতে ভয় পাচ্ছ, আমি বলবো।
ঠিক আছে? তাতে আমার ভিডিও দেখো এবং না দেখো তাতে আমার কোনো যায় আসে না। আমি স্পষ্ট কথার বক্তৃতা এবং আমি স্পষ্ট কথাই বলবো। আমি জানি এর আগেও আমি বলেছি আমার চ্যানেলে স্ট্রাইক এসছে এগুলো বলার জন্য। ২-১ জন থাকে তারা সহ্য করতে পারে না। এনিওয়ে নো প্রবলেম। কিন্তু আমি বলবো। অ্যাটলিস্ট বলতে তো পারবো কারণ আমি স্বাধীন ভারতে বাস করি এবং আমার বলাটা এটা একটা মৌলিক অধিকার, আমার ব্যক্তিগত অধিকার। ঠিক আছে? এনিওয়ে দেখে নাও রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে। আর এখানে দেখে নাও হচ্ছে ইউপিএসসির পরীক্ষা আছে তোমরা জানো 24 মে। যারা ইউপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ সবাইকে অল দ্য বেস্ট। হয়তো কঠিন জার্নিটা, কিন্তু দেখো এখন পিএসসির যে অবস্থা, আমাদের স্টেটের যে অবস্থা, আমি বলবো সবাইকে তোমরা যদি প্রাইভেট কোনো জব করো সেটাকে ছেড়ো না, এবং যদি চেষ্টা করো যে সেন্ট্রালে কোনো পরীক্ষা দিতে সেটাও দিতে পারো। এছাড়া সিজিএল, সিএইচএসএল, এমটিএস যার যেটা বয়সের মধ্যে মানে পড়ছে, দিতে পারছো সেগুলো দিয়ে দাও, মানে ছেড়ো না। অন্তত কিছু একটা করে নিজের একটা পায়ের মাটিটাকে শক্ত করো, তারপরে চিন্তা করবে। কারণ ডাব্লিউবিসিএসের মতো পরীক্ষা তো এখন অধরা হয়ে গেছে। হয়তো ডাব্লিউবিসিএস পরীক্ষা আমি আজকে বলছি হয়তো হবে, কিন্তু হয়তো দেখা গেল ৩-৪ বছর অন্তর একবার করে হবে। তো দেখো ৩-৪ বছর অন্তর একবার করে হবে, তারপর সেই প্রসেসটা হতে আবার ৫ বছর সময় লাগবে। একটা মানুষের ১০ বছর ধৈর্য রাখাটাও খুব কঠিন, ঠিক আছে? খুব কঠিন। তো যাই হোক, আমি এই ব্যাপারে পরে একটা ভিডিও করে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। এখানে রেলের গ্রুপ ডির একটা কোশ্চেন তৈরি করা আছে, তোমরা চাইলে এখান থেকে একটু প্র্যাকটিস করে নিতে পারো। কোনো পরীক্ষা বাদ দিও না, যে কটা নোটিফিকেশান আছে সব কটা ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও, অভিজ্ঞতা বাড়ো, এবং তারপরে ভবিষ্যৎ তো আছে। এনিওয়ে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এছাড়া আর কিছু তেমন ছিল না আজকের এতে। জাস্ট ডাব্লিউবিসিএস সম্পর্কে কিছু কথা ওরা লিখেছে, সেটাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করা। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।